নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেমনটি বলছে, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। ভারতপন্থী রাজনীতি বলতে আমরা সবসময় আওয়ামী লীগের রাজনীতির কথা শুনে এসেছি। পাকিস্তানপন্থী রাজনীতির চর্চাটা বাংলাদেশে কে করে? ধন্যবাদ আপনাকে। এটা যিনি বলেছেন সেটা তারাই বলতে পারবেন, তারা কোন প্রেক্ষিতে তারা সেই বক্তব্য রেখেছেন সেটা আমাদের জানা নেই। মানে কারা কোন পন্থী রাজনীতি করে। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি। গতকালকে তারা একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। আমি তাদের সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম একজন আমন্ত্রিত অতিথি হিসেবে। তো আমি দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করার প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে। মানে অনেকগুলো আপনার বিষয় সামনে চলে এসছে। প্রথম কথা হলো যে তাদের এই রাজনৈতিক দল গঠনের সাথে সাথে আপনার বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কারণ ক্ষমতা থেকে আপনার গিয়ে আবার ক্ষমতা থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করা, এটা অলরেডি কিংস পার্টি একটা তকমা তাদের গায়ে লেগে গেছে। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসাটা অত্যন্ত কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিংস পার্টিকে আপনার সেভাবে গ্রহণ করতে কখনোই আপনার প্রস্তুত নয়। দ্বিতীয়তটা যেটা তাদেরকে যে সমস্যাটা মোকাবিলা করতে হবে সেটা হলো যে এই দলের মধ্যে আপনার সুবিধাবাদী আপনার যারা আপনার সরকারের কাছে বিভিন্ন রকমের পদলেহনকারী, আপনার তারপরে বিভিন্ন দুর্নীতিবাজ সরকারি দলের তকমা গায়ে লাগানোর জন্য তারা সেখানে ভিড় করতে পারে। আমরা গতকালকের তাদের যে অনুষ্ঠানে আমরা এমন অনেক রাজনৈতিক দলকে দেখেছি যাদের ঠাঁই হওয়ার কথা ছিল জেলে, যারা আপনার 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হয়েছে, জেলে না গিয়ে সংসদ কাঁপিয়েছে, তাদেরকে সেখানে উপস্থিত দেখেছি। আবার অনেকগুলো রাজনৈতিক দল যারা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে গত 15 বছরে সামান্যতেও কোনো ভূমিকা রাখে নাই, এমনকি জুলাই কোনো অভ্যুত্থানেও কোনো ভূমিকা রাখে নাই, তাদেরকেও দেখেছি। এবং তাদেরকে তাদের শত্রু মিত্র চিহ্নিত করতে হবে। এছাড়া বিতর্কের যে এটা মানে সরকারি দল হিসাবে কিংস পার্টি হিসাবে তাদের গায়ে যে তকমাটা, যেমন আপনি অলরেডি দেখেছেন যে ফিরোজপুর থেকে তারা বাস রিকুইজিশন করে এসছে। এবার আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল করি বা 12 দলীয় জোট করি, আমরা মাঝে মাঝে জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা কিছু সমাবেশ করতে চাই। আমরা সেই সমাবেশ করলে 500-700-1000 লোকের আমরা একটা সমাবেশ করি। 500-1000 লোকের আপনার সমাবেশ করতে গিয়ে আমাদের জিহ্বা দুই হাত বেড়ে যায়, বুঝছেন না? সেখানে যে মানে যেই বিভিন্ন রকমের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা ছাত্ররা এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা রাজনৈতিক দল করার পিছনে তাদের মানে আর্থিক সংগতিটা কোথায়, এটাও জনমনের মধ্যে প্রশ্ন এসছে। আবার ধরেন শহীদ আবু সাইদের ভাই বলল যে আমাদেরকে অন্তত একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন। এইসব বিতর্ক নিয়েই তাদেরকে আগাতে হবে। আমরা তাদের শুভকামনা করি, তরুণরা রাজনীতি করুক, রাজনীতি করে যদি রাজনীতির মাঠ বদলাতে পারে, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পারে তাহলে খুবই ভালো কথা। তবে আমরা শুরুতেই যা দেখেছি যাতে বলতে পারি এটা একটা গতানুগতিক রাজনৈতিক দল হিসাবেই সামনের দিকে আগাবে। সরকারের কিছুটা পৃষ্ঠপোষকতা তাদের প্রতি থাকবে এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে সরকারের যেই ভাবমূর্তি সে ভাবমূর্তি পূর্ণ হবে। ইতিমধ্যে অনেকের মধ্যে দাবি উঠছে যে সরকারকে আবার পুনর্গঠন করতে হবে, সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদেরকে ঢেলে সাজাতে হবে। এই দাবিগুলো উঠছে এবং আস্তে আস্তে এই দাবিগুলো আরও উঠবে।